আসসালামু আলাইকুম। DEELKO.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা একটি পোর্টফোলিও ওয়েবসাইট দেখব, অর্থাৎ একটি পোর্টফোলিও ওয়েবসাইটের কন্টেন্ট গুলো কিভাবে আপলোড, ডিলিট অথবা এডিট করা যায় সেগুলো দেখব। আজকের যে ওয়েবসাইটটি দেখব সেটা হচ্ছে student.deelko.org। আমরা এই নাম লিখে সার্চ করলে ওয়েবসাইটটি পাবো। এরপর ইউআরএল এর পাশে /wp অ্যাডমিন লিখে ক্লিক করলে আমরা লগইন প্যানেলটি দেখতে পাবো। দেন লগইন প্যানেলে আমরা ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে দেব। তাহলে আমরা ড্যাশবোর্ডে চলে যাব। ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনাদেরকে ইমেইলের মাধ্যমে প্রোভাইড করা হবে। এখান থেকে আমরা আমাদের সাইটে যাওয়ার জন্য ভিজিট সাইটে ক্লিক করব। তাহলে আমরা এই সাইটটিতে চলে আসব। এখন আমরা প্রথমে এই ওয়েবসাইটটির মেটা আইকন চেঞ্জ করতে চাই। মেটা আইকন চেঞ্জ করার জন্য আমরা পোর্টফোলিওতে গিয়ে হোমে ক্লিক করব। হোমে ক্লিক করলে এখানে আমরা দেখতেছি মেটা আইকন দিতে হবে, যেটার সাইজ 32x32। ভালো রেজুলেশনের জন্য এবং ইমেজটা ভালো দেখার জন্য আমাদেরকে এই সাইজটা মেইনটেইন করতে হবে। তো আপলোডে গিয়ে আমরা এই লোগোটাকে চুজ করলাম, দেন সেভ করে দিলাম। এখানে গিয়ে রিফ্রেশ করলে আমরা দেখতে পাবো যে মেটা আইকনটি চেঞ্জ হয়ে গেছে। দেন আমরা এখানে মেটা টাইটেলটা চেঞ্জ করব। মেটা টাইটেল চেঞ্জ করার জন্য আমরা সেটিংসে যাব। সেটিংসে গিয়ে জেনারেলে যাব। জেনারেলে গিয়ে থেকে আমরা এটি চেঞ্জ করতে হবে। দেন সেভ চেঞ্জ। আমাদের এখানে রিফ্রেশ করলে আমরা দেখব যে চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা হোম পেজে থেকে কিছু চেঞ্জ করব। হোম পেজে চেঞ্জ করার জন্য প্রথমে আমরা চাচ্ছি আমাদের প্রোফাইল পিকটা চেঞ্জ করার জন্য, এবং এখানে যে নেমটা আছে নেমটা চেঞ্জ করব। আর এটা করার জন্য আমরা পোর্টফোলিওতে গিয়ে হোমে যাব। হোমে গিয়ে আপলোড পিক থেকে আমরা এই পিকটা চুজ করলাম and then নেমটা চেঞ্জ করব। দেন ক্লিক করলাম। এখানে গিয়ে রিফ্রেশ করলে আমরা দেখতে পারবো ইমেজটি খুব ভালোভাবে চেঞ্জ হয়েছে এবং আমাদের নেম যেটা ছিল নেমটি চেঞ্জ হয়ে গেছে। এখন ফ্রন্ট পেজে যদি আমরা ডাউনলোড সিভি, এখানে একটি সিভি আপলোড করতে চাই, তাহলে আমরা এখানে রিজিউম বা সিভি অপশন রয়েছে, এখানে গিয়ে আপলোড করবে। এখানে ক্লিক করে একটা সিভি আপলোড করবে, সেভ করবে, এখানে আপলোড হয়ে যাবে। এন্ড দেন এখানে আমাদের ওই সাইটটিতে গিয়ে ডাউনলোড সিভিতে ক্লিক করবে। আমরা দেখতে পাবো যে এই সিভিটা আপলোড হয়েছে এবং এটা ডাউনলোড করা যাচ্ছে। দেন আমরা চলে যাব অ্যাবাউট সেকশনে। অ্যাবাউট সেকশনে এখানে আমাদের একটি ইমেজ রয়েছে এবং এখানে কিছু কন্টেন্ট রয়েছে। আমরা ইচ্ছা করলে এগুলো খুব সহজেই চেঞ্জ করতে পারবো। এগুলো চেঞ্জ করার জন্য আমরা অ্যাবাউট ড্যাশবোর্ডে অ্যাবাউট সেকশনে চলে যাব। অ্যাবাউট সেকশনে গিয়ে এখানে দেখতে পাচ্ছি আমরা চেঞ্জের অপশন রয়েছে। তো আমরা ইচ্ছা করলে এই ইমেজটা চেঞ্জ করতে পারি। প্রথমত ইমেজটা চেঞ্জ করে দিই।
নেক্সট চেঞ্জ করে আমি এই ইমেজটা সিলেক্ট করব এন্ড দেন এখানে আছে ওয়েব ডেভেলপমেন্ট চেঞ্জ করব ডিজাইনার থেকে and about info এখানে এসটা 26 থেকে 27 ইচ্ছা করলে আমরা এখানে যে অ্যাক্টিভিটি আছে এগুলোকে চেঞ্জ করতে পারি এটা সেভ করার পরে রিফ্রেশ করব আমরা দেখতে পাবো এখানে সব ইনফরমেশন চেঞ্জ এভাবে অ্যাবাউট সেকশনের চেঞ্জ করা যাবে দেন স্কিল সেকশন চলে যাবে স্কিল সেকশনে এখানে বেশ কিছু কন্টেন্ট আছে এগুলো আমরা ইচ্ছে করলে চেঞ্জ করতে পারি বা নিউ অ্যাড করতে পারি তো এই স্কিল সেকশনে চেঞ্জ করার জন্য ক্লিক করার জন্য আমরা যাব স্কিল ড্যাশবোর্ডের স্কিল সেকশনে এখানে যেমন আছে ওয়েব ডেভেলপার আমরা এটা কেটে দিয়ে নতুন একটা অ্যাড করতে চাচ্ছি নতুন অ্যাড করার জন্য দেন একটা ইমেজ দেওয়া যেতে পারে দেন সেভ করে দিলাম এখন যদি ওয়েবসাইটটি রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে আমাদের এই কন্টেন্টটা অ্যাড হয়ে গেছে এভাবে আমরা স্কিল সেকশনটা এডিট করতে পারি দেন আমাদের রয়েছে ওয়ার্ক সেকশনের ভিতরে এখানে কিছু ক্যাটাগরি ওয়াইজ আমরা কন্টেন্ট দেখতে পাচ্ছি তো আমরা ইচ্ছা করলে যেমন এখানে ব্লগে একটা সেকশন আছে কন্টেস্ট একটা সেকশন আছে আমি এই সেকশনটা চেঞ্জ করতে চাই তাহলে আমাদের ড্যাশবোর্ডে গিয়ে এখানে ওয়ার্কস সেকশনে চলে যেতে হবে all works past blog later change এখানে যেমন মার্কেটিং ব্লগ রয়েছে এটা আমরা প্রোগ্রামিং ক্যাটাগরি অ্যাড করে দিলাম ফার্স্ট ব্লগ update past blog চলে আসছে এবার আমরা ওয়ার্ক সেকশনে ইচ্ছা করলে নতুন আমরা ওয়ার্ক অ্যাড করতে পারবো এখান থেকে ক্যাটাগরি চুজ করে দিতে পারবো এবার আমরা চলে যাব ব্লগ সেকশনে এখানে আমাদের ইচ্ছা মতো বিভিন্ন বিষয়ে আমরা ব্লগ লিখতে পারবো ব্লগ অ্যাড করার জন্য আমাদেরকে যেতে হবে পোস্টে গিয়ে যদি আমরা দেখি পোস্ট এখানে দুইটা পোস্ট আছে আমরা ইচ্ছা করলে এখানে নিউ পোস্ট অ্যাড করতে পারি নিউ পোস্ট করার জন্য একটা টাইটেল দেব এখানে আমরা দিলাম একটা পিকচার ইমেজ দিতে পারি then আমরা পাবলিশ করে দিই এখানে এসে রিফ্রেশ করব দেখা যাবে যে আমাদের নতুন একটা পোস্ট অ্যাড হয়ে গেছে এভাবে আমরা ব্লগ অ্যাড করতে পারবো দেন আমরা চলে যাচ্ছি কন্টাক্ট সেকশনে যেমন এখানে কন্টাক্ট ইনফরমেশন আছে অ্যাড্রেস আছে তো এইগুলা কন্টাক্ট আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো এটা চেঞ্জ করার জন্য ড্যাশবোর্ডে যাবে ড্যাশবোর্ডে গিয়ে
about section যাব contact info তে এখানে আমরা চেঞ্জ করতে পারি সেভ করে দিলাম কিভাবে চেঞ্জ করতে পারবো তাকে ইচ্ছা করলে এখান থেকে মেসেজ পাঠাতে পারবে যেমন ফোন নাম্বার সেন্ড মেসেজে ক্লিক করলে দেখা যাবে মেসেজটি সুন্দরভাবে চলে গেছে এখানে মেসেজের ফরম্যাট অনুযায়ী ডাটা না দিলে এরর দেবে তো এই ছিল আমাদের আজকের কন্টেন্ট এডিশন অথবা ইনস্ট্রাকশন ভিডিও আপনারা যদি কেউ এটি নিতে চান তাহলে আমাদের DEELKO তে যোগাযোগ করবেন এখানে ফোন নাম্বার ইমেল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে আমরা এটা আপনাদেরকে প্রোভাইড করব ধন্যবাদ